আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই জান্নাত কিচেন। আজকে আমি আপনাদের সাথে শীতের সন্ধ্যাতে খাওয়ার মজাদার একটি ছোলা রান্নার রেসিপি শেয়ার করছি। প্রথমে ছোলা আর আলুগুলো ভালোভাবে ধুয়ে প্রেসার কুকারের ভিতরে দিয়ে দিচ্ছি। সবগুলো ছোলা দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব। এবার লবণ দিয়ে ভালোভাবে ছোলাগুলো সিদ্ধ করে নিয়েছি। এবার চুলাতে একটা কড়াই দিয়ে গরম হয়ে আসলে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এসেছে, এবার বাটা মশলাগুলো দিয়ে দেব। জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা, গরম মশলা বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা দিয়ে ভালোভাবে মশলাটা নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে, মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আমি কয়েক মিনিট মতো নেড়ে নেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার লবণ, হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এবার ধনিয়া গুঁড়া। এবার মশলাগুলো ভালোভাবে বেশ কিছুক্ষণ একটু নেড়ে নেড়ে কষিয়ে নেব। এবার একটু পানি দিয়ে দেব, দিয়ে মশলাগুলো আবার ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। একটু পরপর নেড়ে নেড়ে কষিয়ে নেব। এবার সিদ্ধ করে রাখা ওই ছোলা আর আলুগুলো কষানো মশলার ভেতরে দিয়ে দিব। এবার মশলার সাথে ছোলা আর আলুগুলো ভালোভাবে মিশিয়ে নেব। নেড়ে নেড়ে একটু পরপর নেড়ে নেড়ে ভালোভাবে রান্না করে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে। কিছুক্ষণ পরপর নেড়ে নেড়ে নিতে হবে। কালারটা অনেক সুন্দর এসে গিয়েছে। এবার এখানে আমি একটা ভাজনা মশলা দিয়ে দেব। এটা দিলে অনেক মজা লাগে ছোলা রান্না খেতে। এটা একটা সিক্রেট মশলা। দিয়ে ভালোভাবে বেশ কিছুক্ষণ আবার নেড়ে নিতে হবে। তো ছোলা রান্নাটা হয়ে গিয়েছে। রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পুরো রান্নাটা দেখার জন্য ধন্যবাদ।